ভয় ও রহস্য। এখানে ভয় পেতে নেই মানা। হ্যালো বন্ধুরা, আমি কল্লোল আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভয় ও রহস্য। পৃথিবীতে কিছু অনুভূতি আছে যা তোমাদেরও হতে পারে। বন্ধুরা, আজকে তোমরা একটা রোমহর্ষকর জমজমাট এপিসোড শুনতে চলেছ। ঘটনাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় চলে যাব। আজকে আমাকে গল্প লিখে পাঠিয়েছে অনিমেষ, কাটোয়ার এক প্রত্যন্ত গ্রাম থেকে, যার নাম দক্ষিণডিহি। ও লিখেছে, হ্যালো কল্লোলদা, আমি অনিমেষ। আমরা প্রায় 30 বছর ধরে এই গ্রামে রয়েছি। অনেক দিন ধরেই সানডে সাসপেন্সের শ্রোতা। কয়েকদিন হলো তোমার এই ভয় ও রহস্য পরিবারে যুক্ত হয়েছি। সত্যি তোমার গলায় ঘটনাগুলো শুনতে বেশ ভালো লাগে। আমার জীবনে শোনা কিছু ঘটনা আছে, যা কিছু অলৌকিক, যা কিছু ভৌতিক। আজ তোমাকে একটা ঘটনা শোনাচ্ছি, তুমি শুনে বিচার করো ঘটনাটা অলৌকিক না ভৌতিক। আমি দাদা এখন বর্তমানে বর্ধমানের রাজ কলেজে হোস্টেলে থেকে পড়াশোনা করছি। পড়াশোনার চাপে বাড়িতে কম যাওয়া হয়। তো গত 2 সপ্তাহ আগে বাড়িতে গিয়ে দেখি বাবার এক মেজো ভাই, মানে আমার সম্পর্কে মেজো কাকা, বাংলাদেশের পাবনা জেলা থেকে এসেছেন। সত্যি কথা বলতে কি, আমার 4 কাকার মধ্যে এই মেজো কাকা আসলে আমি কেমন যেন একটা রোমাঞ্চ অনুভব করি। কারণ কাকা আসলেই আমার দারুণ কিছু সত্যি ভূতের গল্প পাওনা হয়। তো যাই হোক, এবারেও সেই আবদার কাকা ফেলতে পারলেন না। তিনি যে ঘটনাটা বললেন তা শুনে আমার এখনও গায়ে কাঁটা দেয় দাদা। ঘটনাটা বাংলাদেশে স্বাধীন হওয়ার আগের ঘটনা। জায়গাটা ছিল বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত। সেখানে আমার বাবাদের আদি বাড়ি ছিল। বাবার এক দূর সম্পর্কের দাদু গ্রামে কয়েকটি বাড়ির পরেই থাকতেন। ওই দাদুর একটাই ছেলে ছিল। কর্মসূত্রে সে ভারতের কলকাতা শহরের এক জুট মিলে চাকরি করতে। সেখানেই সে তার স্ত্রী ও একমাত্র শিশু সন্তান নিয়ে থাকত। বুঝতেই পারছো সেই সময় জুট মিলগুলোতে কি অপরিসীম পরিশ্রম করতে হতো। তাই তার স্ত্রী ও সন্তানের সাথে বেশি সময় কাটানো সম্ভব হতো না। তাই সারাদিন তার স্ত্রীকে একাই সন্তানকে নিয়ে কাটাতে হতো। অন্যদিকে বাংলাদেশে সেই দাদু তার এক ভাইপোকে নিয়ে চাষবাস নিয়ে থাকতেন। কলকাতাতে ছেলে কাজের চাপে তার কাছে আসতে পারত না। তাতে দাদুর একটু মনকষ্ট ছিল বই কি। এই করে অনেকগুলি 5 বছর, 6 বছর, 10 বছর কেটে গেছে। আর 5টা দিনের মতো কলকাতায় দাদুর ছেলের বউ দুপুরবেলা কলকাতার বাড়িতে যখন রান্নার কাজে ব্যস্ত, ঠিক সেই সময় বাইরে থেকে কে যেন ডাক দিল, বৌমা, বৌমা, আছো নাকি? বউটি তখন খুব ব্যস্ত ছিল, তাই সেই দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে তার শ্বশুরমশাই দরজার বাইরে দাঁড়িয়ে। বিয়ের পরে বহু বছর আগে একবারই তার শ্বশুরমশাইয়ের সাথে তার দেখা হয়েছিল। আগের চেহারার থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। ধপধপে সাদা ধুতি, পাঞ্জাবি পরনে, চুলগুলো সব সাদা হয়ে গেছে। শরীরটা অনেক শীর্ণকায়। মনে হচ্ছিল কথা বলতে যেন ওনার খুব কষ্ট হচ্ছিল। শীর্ণ গলায় বললেন, বৌমা, অনেক দিন তোমাদের খোঁজ খবর পাই না। নাতিটার জন্য খুব মন কেমন করছিল, তাই কোনো খবর না নিয়ে চলে এলুম। তা তোমরা ভালো আছো তো মা? খোকা কোথায়? এই কথায় বউটি খুব ব্যস্ত হয়ে বলল, বাবা, আপনি এত দূর থেকে কষ্ট করে এলেন, একটু খবর দিলে ভালো হতো না? যাই হোক, আসুন আসুন, বসুন, আগে একটু চা জল খাবার খেয়ে বিশ্রাম নিন। বিকেলের দিকেই আপনার ছেলে এসে যাবে। কিন্তু উনি বললেন, না বৌমা, আমি অনেক দূর থেকে এসেছি গো, শরীরে খুব কষ্ট, বেশিক্ষণ থাকতে পারবো না গো। তুমি চা করো, আমি একটু জিরিয়ে নিয়ে চলে যাব। তাই শুনে আর কথা না বাড়িয়ে রান্নাঘরে চা করতে চলে গেল বউটি। প্রায় 15-20 মিনিট পর চা নিয়ে এসে দেখে তার শ্বশুরমশাই ঘরে নেই। সে তখন খুব চিন্তায় পড়ে গেল। নতুন জায়গা, বাবা কোথায় হারিয়ে গেল না তো? বাড়ির বাইরের ব্যস্ত শহর,
রাস্তাঘাট আশেপাশে অনেক খোঁজাখুঁজির পরেও সে কোথাও তাকে পেল না। স্বামীকে জানালো, স্বামী যখন আসলো তাকে জানালে দুজনে খুব মন খারাপ হয়ে গেল সারাদিন তাদের। ওর স্বামী বলল, বাবা একটু আমার সাথে দেখা না করেই চলে গেল। তো যাই হোক, রাত্রি কাটার পরে পরের দিন সকালবেলায় ওদের বাড়িতে বাংলাদেশের সেই বাবার সাথে থাকতো যে ভাইপো হঠাৎ করে হাজির। তাকে দেখে ছেলের বউ খুব চিন্তিত এবং অবাক হয়ে বলল, বাবা ঠিকমতো বাংলাদেশের বাড়িতে পৌঁছেছে তো কি না। তা শুনে ভাইপোটি অবাক হয়ে বলল, কি বলতেছো গো, তোমাদের বাবা এখানে আসবে কেমনি? গতকাল তো 5টাতে উনি প্রবল কলেরাতে মারা গেছেন গো। সে খবরটাই তো তোমাদের দিতে এলুম, আর তোমরা এগুলো কি যা তা বলতেছো দেখি, কিছুই বুঝতেছি না। এই খবর শোনার পর ছেলের বউ চমকে গিয়ে বলল, কি বলছো গো? তাহলে গতকাল দুপুরে বাবাকে যে দেখলাম, তাহলে উনি কে ছিলেন? এ কথা বলেই সেই বউটি সেখানেই অজ্ঞান হয়ে পড়ল। এখানে অনিমেষ তার গল্পটা শেষ করে আমাকে বলল, এই ছিল আমার ঘটনা দাদা। ভালো লাগলে আপনি প্লিজ ভয় ও রহস্যে শোনাবেন। অপেক্ষায় রইলাম। প্রার্থনা করি তোমাদের এই ভয় ও রহস্য যেন অনেক বড় হয় ও এগিয়ে যায়। বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এখনও ভয় ও রহস্য পরিবারে যুক্ত হওনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে শিগগির দেখা হচ্ছে নতুন কোনো হাড় হিম করা ঘটনা নিয়ে। নমস্কার।